দেখো গাইজ, রং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু রাব্বিও চলে আসছে। আর রাব্বি অনেকগুলো আতা ফল নিয়ে আসছে আমার জন্য আর কি। বেসিক্যালি আমার ননাস আমার জন্য দিয়ে দিছে। রাব্বি হচ্ছে ফাইনালি এগুলো আনবক্সিং করা হলো। এখন আসল চ্যালেঞ্জিং কাজ কি জানো? এগুলো সাদা করা। Where is my light? দাঁড়ান, ক্যামেরাটা অন করার পর নির্খনের চেহারাটা একটু দেখা, মনে হয় যেন জীবনে ভিডিওতে আসে নাই। এখন কাজে বসবো, জানি না কয়েক ঘন্টায় কাজ শেষ হবে। তুমি কোথায় গেছিলা? এই যে কারণ হচ্ছে এখনো একটা জিনিস করা বাকি আছে, আমি তোমাদেরকে দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো যারা চ্যানেল থেকে দেখতেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজটা ফলো করে দাও। তো ঘুম থেকে উঠে দেখি হচ্ছে কাকা এসে কাজ অলরেডি শুরু করে দিয়েছে। আমিও নাস্তা করে নিচ্ছি, এখন তোমাদেরকে দেখাবো আলিশার রুমে রং কেমন কি হচ্ছে। এত কুটু লাগতেছে মাশাল্লাহ, মাত্র এক কোট দিচ্ছে পার্পল কালার, তাতেই রুমের পুরো লুক চেঞ্জ। আরো যখন একদম শেষ হবে কাজটা, তখন আমি জাস্ট ভাবতেছি চেনাই যাবে না যে আগের ওই রুমটা এই রুমটা মানে হয়ে গেছে, আমরা কনভার্ট করছি। আসলে তো ইচ্ছা থাকলে পরিবর্তন করা যায় কত সুন্দর করে, সেটাই এই রুমটা হচ্ছে উদাহরণ যে আগে কি ছিল এখন কি হবে। তো চলো তোমাদেরকেও দেখাই, আর তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেখা শুরু করো। এই যে দেখো কাকা কিন্তু রং করা শুরু করে দিছে। আর সরি, আমি ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিচ্ছি একদম ভোরবেলা, তাই ভয়েসটা একটু মোটা লাগতে পারে বা অন্যরকম লাগতে পারে। আমি এখানে বাবুর পাটিটা বিছায় তারপর বসে বসে দেখতেছি রং করা, এত মজা লাগতেছে। চোখের পলকে এই দেয়ালটা রং করা হয়ে গেল। দেখো ওই যে কাপড় একটা দরজার সাথে। এখন এই দেয়ালটা করবে, তারপরে এই দেয়ালটা করবে, সবগুলো দেয়াল একদম চোখের সামনেই কালারফুল হয়ে যাচ্ছে। এটা এক কোট দেওয়ার পরে এত সুন্দর হয়েছে, এটা শুকানোর পরে আরেক কোট দেওয়া হবে। আর এই সাইডে হচ্ছে আলাদা ডিজাইন হবে, আবার এই সাইডে হবে লাইট পার্পল। এই সাইডের ডিজাইনটা আমি ভাবছি, বাট এই সাইডের ডিজাইনটা আমি এখনো ভাবতে পারি না যে কি দিব, দেখা যাক কেমন হয়। দেখো এই পাশে কিন্তু এক কোট দিয়ে, এখন হচ্ছে এই পাশে দেওয়া হচ্ছে লাইট পার্পল। আমি জানি না ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কিনা, বাট এটা একদম লাইট কালার পার্পল। এটা আরেক কোট দিলে তখন হচ্ছে বোঝা যাবে। এই যে দেখো কাকা পুডিং দিচ্ছে, আমি ভাবলাম কাকাকে একটু হেল্প করি, আমি রং করে দেই। আর আমি যেই পরিমাণ রং তোমাদের ভাই আনছে, আমি ওনার বাসার সামনে এই রং দিয়ে হয়ে যাবে, তাহলে পার্পলই করে দিব এবার। রং দেওয়ার পরে আবার হচ্ছে পুডিং দিল, পুডিং দেওয়ার পরে হচ্ছে আর এক কোট দেওয়া হবে। কারণ পুডিং একবার দিছে, তারপর রং দিছে, আবার পুডিং দিছে, আবার হচ্ছে রং দিবে, এইভাবেই নাকি দিতে হয়। আর এদিকে আমাদের স্টেপের যে ডিজাইনটা সেটা করতেছি আমি। দেখো এই পাঁচটা প্রায় হয়ে গেছে, বাট একটু কষ্টে কম পড়ছে, সো কষ্টে বানতে পাঠাইছি আমরা মাস্কিন টেপ যেটা সেটা। আর এখন আবার পুডিং দেওয়া হচ্ছে, পুডিং এর উপরে আবার এক কোট দেওয়া হবে। আর এই দেয়ালটা সাদা থাকবে, এটা অন্য একটা ডিজাইন করবো, যেটার জন্য একটা জিনিস আনা লাগবে। কবে এনে দিবা? কালকে, কারণ এটা কালকেই, আজকে সন্ধ্যায় আনবে, কারণ এটা রং শুকানোর আগে কিছু করতে পারবো না, এটা আরো সাদা হবে। আর এটা আরো এক কোট দেওয়া হবে, বাট এটা আর কোনো ডিজাইন হবে না, এক কালারই থাকবে। কারণ এত এক এক দেয়ালে এক একটা ডিজাইন হইলে ওইটা হিজিবিজি লাগবে। এটার মধ্যে যেমন একটা প্যাটার্ন হবে, এই পার্পেল আরো ডিপ হবে। আর এই যে স্টেপটা উঠানোর পরে এখানে হবে হচ্ছে সাদা, সাদা আর পার্পেল হয়ে গেল। আর এটা হবে শুধুমাত্র এই ডিপ পার্পেল, আর এটাও হবে সাদার উপরে পার্পেল একটা ডিজাইন। আর এটা হবে পার্পল উপরে পুডিং পুডিং ডিজাইনটা কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগতেছে, কিন্তু দিব না এরকম আমরা। আর এটা এক কালার থাকবে, সো যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে সুইচ বোর্ড টোড সব চেঞ্জ হয়ে যাবে, দরজাটা রং করে দিব। আর সিলিং এও কিন্তু আমরা এই যে রং করে দিচ্ছি, যেখানে রং লাগতেছে সেখানে। সো সব মিলে রুমটা অনেক সুন্দর হবে। দেখো আমাদের দুই কামলা এখন বাইরেটা সুন্দরভাবে ঘষে ক্লিন করতেছে, তারপর এগুলো পুডিং দিয়ে রং করে দিব। আমার ইচ্ছা ছিল ঈদের আগে, কোরবানি ঈদের আগে সবটা রং করে ফেলবো, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ইচ্ছা পূরণ হবে। এই যে এইগুলাই সাদা করে দিব, আর ভাবছি গাছের অর্ধেক পর্যন্ত সাদা করে দিব, সুন্দর লাগবে অনেক দেখতে। আর তোমাদের সবার দাওয়াত রইলো আমাদের গাছের কাঁঠাল খাওয়ার জন্য। আর এখন এমন একটা সময় আসছে যে টিন মিস্ত্রি পাওয়া যায় না, মানে কাঠ মিস্ত্রি। তো আজকের জন্য আমরা পাই নাই, কালকে আসবে ইনশাল্লাহ, এসে টিন চেঞ্জ করবে। আর হচ্ছে এই কুটুর কলোনিটা বানাই দিবে সুন্দর করে। Where is my light? দাঁড়ান, ক্যামেরাটা অন করার পর নির্খনের চেহারাটা একটু দেখা, মনে হয় যেন জীবনে ভিডিওতে আসে নাই। ওরে ফাজিল, আমি যদি কপিরাইটটা খাইছি রে। এদিকে দেখো রাজ রাজ চক্রবর্তী। তো এগুলো সব সুন্দরভাবে ঘষা হচ্ছে, আর ঘষার পরে মনে হয় যেন সুন্দর লাগতেছে রং করার আগেই। আর এইদিকে আছে হচ্ছে ওরে বাবা রে রাউডি। আর এদিকে আছে
তিশার জামাই, একমাত্র জামাই। এই এই এই, এটা কি পাইলে তুমি খুঁজে? এটা ভালো? আমার বহুত পুরাতন একটা লাইট খুঁজে এটা কি ভালো? জানি না, ভাঙে গেছে তো। দেখো দেখো জলে কিনা, ভাঙলে তো লস নাই। আর এদিকে কিন্তু গাছ আরো একটা উঠায় ফেলছে। আর এটা হচ্ছে আতা, এটা প্রতিদিন বাবা ধরে ধরে দেখে যে পাকছে কিনা। না, এটা হলো কাঁচা। কার হাত কাটছে? ওটা কোনো বিষয় না, কাটতেই পারে। রং করার আগে কিন্তু ড্যামেজ সিলার যেটা সেটা আমরা দিয়ে নিছি। এই সিলার হচ্ছে দুইটা, একটা নতুন, একটা হচ্ছে ড্যামেজ দেয়ালে দেওয়ার জন্য। তো যেটা ড্যামেজ সিলার সেটাই আমরা এখানে দিয়ে নিলাম। তারপর হচ্ছে কালারটা দিব। এটা দিলে ভালো হয়, তাহলে কালারটা ভালোভাবে বসে আর সুন্দরভাবে। কিন্তু আগেই ক্লিন করে নিচ্ছে সব গ্রিল ট্রিল সব কিছু। দেখো গাইজ, রং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু রাব্বিও চলে আসছে। আর রাব্বি অনেকগুলো আতা ফল নিয়ে আসছে আমার জন্য আর কি। বেসিক্যালি আমার ননাস আমার জন্য দিয়ে দিছে, রাব্বি জাস্ট নিয়ে আসছে। এই যে দেখো, কিন্তু কার কথায় বাইরে নিয়ে আসছো বলো বলো? হ্যাঁ, তাহলে কে দিল? হ্যাঁ, তাহলে তোমার আম্মু আমার কি? তো এই যে দেখো আমার ননাস, আমি আতা ফল পছন্দ করি দেখে ভিডিওতে দেখে না যে একটা আতা ফল পাকার অপেক্ষায় আছে, আমি এই জন্য এতগুলো আতা ফল পাঠাই দিছে আমার জন্য। এগুলো একদিন রাখলেই হচ্ছে পেকে যাবে, ভিতরে কিন্তু আরো আছে। আর এদিকে এখন রাব্বি এসে কাজে হাত দিছে। আর প্রায় আমাদের রং করা শেষ, জাস্ট গ্রিলের রংগুলো বাকি। যেমন এই গ্রিলটা সাদা হবে, এটা সাদা হবে, এটা যেমন সাদা হয়ে গেছে অলরেডি। এই দরজার হাফ করা শেষ, ওই দরজায়ও করা হবে, তারপরে এইটাও করা হবে, ভিতরেও হালকা করা হবে। দেখা যাক কতদূর রং করে আগাইতে পারি আমরা। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, আমি তো টায়ার্ড হয়ে গেছি, এখনো খাই নাই, এখন কথাও বলতে কষ্ট হচ্ছে। দেখো গাইজ, ভাবছিলাম যে এখন হচ্ছে গোসল টোসল করবো, হাতের অবস্থা দেখো, বাট এখন আবার দুইটা রং আনাইছি, একটা ডিপ পার্পেল, একটা লাইট পার্পেল। এই যে কারণ হচ্ছে এখনো একটা জিনিস করা বাকি আছে, আমি তোমাদেরকে দেখাই, যেটা বুঝি না আমরা যে করতে পারবো। এটা অর্ধেক দেওয়া হয়েছে, আর ওই দুটো গ্রিল দেওয়া শেষ, তারপর এটা দেওয়া হবে। এই যে দেখো, প্লাস্টিকের দরজাটায় আমি রং দিছি, এটা যে রং ধরবে এটা আমাদের জানা ছিল না। সো এই জন্য ভাবলাম যে এখানেও রং ধরবে, তো এটাই করে দেখছি যে হ্যাঁ রং এটাও দেয়া যায়। তাই হচ্ছে বাবুর এটা
এটা যেমন ডিপ পার্পল দিছি, এটা হচ্ছে লাইট পার্পল করে দিব এখন। আর এই পিছনের ডিজাইনটার জন্য আমাদের ডিপ পার্পলটা দরকার ছিল, বাট রং শেষ হয়ে গেছিল, তো আমরা আনাই নিছি। এখন কাজে বসবো, জানি না কয় ঘন্টায় কাজ শেষ হবে। তুমি কোথায় গেছিলা? তুমি একটা লাইট ঠিক করার না। ও আচ্ছা, তো এখন এগুলো আমরা রং করতে বসবো এই রুমেই, এখানেই শুকাইতে রেখে দিব কালকে দিনে, তারপর এগুলো দিয়ে দিব। কালকে অনেক কাজ আছে, কালকে আবার হচ্ছে কি জানো, টিম মিস্ত্রি আসবে না? চোখ ডলো না এই ময়লা দিয়ে, তো রাতে একবারে গোসল করে ঘুম দিব। এই পিছনে এটা তো শুকায় না এখনো, শুকালে আরেক কোট দিয়ে দিব। আল্লাহ আমার নখ দেখো, ম্যানিকিউর পেডিকিউর করে কোনো লাভ হয় না, আবার যাইতে হবে। কালার সোল্ড পিঙ্ক ভিলা আমাকে ডাকছে। তো এখন হচ্ছে এইগুলো আমরা রং করতে বসলাম, দেখি কয়টা বাজে উঠতে পারি। এখন বাজে মনে হয় 7টা। দেখো তো রাব্বি টাইমটা ধর, দেখুন কয় ঘন্টায় লাগে এই কয়টা আমাদের রং করতে। 7:50। 7:50 আমরা এটা রং করতে বসবো। আর দরজাটায় আরেক কোট দিতে হবে, তাহলে একদম পার্পল হয়ে যাবে। আর এটা ডিজাইন করতে হবে, এটা মনে হয় এখনো আনা হয় না, এটা কালকে আনা হবে। তো দেখি এখন এটা রং করতে আমাদের কয় ঘন্টা লাগে। এই প্রত্যেকটা কাজ দেখতে এত সহজ, কিন্তু আসলে প্রত্যেকটা কাজে অনেক বেশি কষ্ট। আসলে যারা রেগুলার এই কাজগুলো করে তাদের অনেক 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 ধৈর্য, যার জন্য আমাদের বাড়িগুলোকে এভাবে সুন্দর করে রাঙিয়ে তুলতে পারে। আজকে আমাদের সবার পিঠ, কোমর, পা সব ব্যথা হয়ে গেছে, মনে হয়েছে কয়জন মিলে আমাদেরকে পিটাইছে। তো দেখো সিলিং রং করে উঠাইছি, আর এগুলো আগেই তোমাদের ভাইয়া উঠাইছে, বলছে যে পরে রং করবে, কিন্তু পরে রং করতে কষ্ট, তাই বাকিগুলো এখন আবার রং করে তারপর উঠানো হবে। আর এদিকে আমি দেয়ালে হচ্ছে একটা প্রিন্ট করব এই দেয়ালে, সেটার জন্য রং ঢেলে দাও। ওই যে এইটা শুনছো, ডার্কটা আমাকে ঢেলে দাও। আজকে আবারও ফুচকা, এই যে দেখো রং টং মাখানো, হাত ধুয়ে আসছি তাও উঠতেছে না। এই যে টকটা দেখে অনেক লোভনীয় লাগতেছে, আজকে একটু বড় সাইজের ফুচকা। এখন ফুচকা খাবো। গাইস বলছি না এই বাসায় আসলে আমার ডায়েট আর হবে না। হ্যাঁ দেখো চকবার না, মানে ফুচকা খাইতে খাইতে একজন চকবার এনে দিল, খাইতেছি। একটা বা একটা খাবার খাইতেই থাকি, মাপতে হবে ওজন কয় কেজি বাড়লো আমার। গাইস 7:50 আমরা কাজ শুরু করছিলাম, এখন 10:50 বেজে গেছে। তো এখন হচ্ছে ফাইনালি এগুলো আনবক্সিং করা হলো। এখন আসল চ্যালেঞ্জিং কাজ কি জানো, এগুলো সাদা করা। কারণ এগুলো খুব নিখুঁত ভাবে করতে হবে, যাতে এই পার্পল লাইনে সাদাটা না লাগে, এই জন্য। ঠিক আছে, আগে সাদা করে নিলে অনেক রং অপচয় হইতো, তাই হচ্ছে আগে করে নেই। তো এখন হচ্ছে এগুলো উঠে, এগুলো সাথে আমি নিজের অংশ ঢোকার মধ্যে সাথে দিয়ে আর ভরসা পাবো না। সোহাগরে ডাকে মনে হয়। আর এটা শুধুমাত্র আমি করতে পারবো ভাই। আমি বলবো গাইস, এরে বাবা রে, তোরা কেউ পারবে না, আমি পারবো আর তোর মামা পারবে। আর সিলিং এ কিন্তু রং করা হয়ে যাচ্ছে, দেখো এই চিত্রটা হচ্ছে ফ্যানের জন্য। এই যেটা না, এটা ইঁদুর আসার জন্য। হ্যাঁ, ইঁদুর আসার জন্য এটা। ওরে ভাই কি জোস লাগতেছে। আর এই রুমে হচ্ছে আমরা এসি পয়েন্ট করব ওই জায়গায়, ওই যে রাত যেখানে আছে ওই জায়গায় হচ্ছে এসি পয়েন্ট করব, খাট দিব এই পাশে। এটা তো বলি আলিশার রুম, বাট আলিশা আমি তোমাদের ভাই আমরা এই রুম ঘুমাবো। তো গাইস এখন বাজে 12টা। তো আমাদের রুমের কাজ এখনো চলমান, যেমন এই যে সাদা বর্ডার গুলো দেওয়া হচ্ছে এখনো। আর সিলিং এর কাজ মোটামুটি শেষ, এখনো শুকায় নাই। এই লাস্ট একটা ইরফান দিয়ে দিল, তারপরে কালকে হচ্ছে এই সাদা সাইডটা হচ্ছে কালার করব। আর এই সাইডে দেখো একদম ডার্ক পার্পল, কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এর মধ্যে কারেন্ট নাই, বাট একটা ছোট্ট মিনি আইপিএস আছে আমাদের, ওইটা দিয়ে রিং লাইট জ্বলতেছে, ওইদিকে আইস লাইট জ্বলতেছে। আর এদিকে দরজাটা দেখো, আমি ম্যাজিক্যাল দরজা করে ফেলছি। এই যে সাদা রংটা দিয়ে পার্পলের মধ্যে এত সুন্দর লাগছে। একটু শর্ট তো, ওই পাশে শর্ট টু। এই যে দেখো দরজাটা এত সুন্দর লাগতেছে সামনাসামনি। এদিকে বাইরে বৃষ্টি হয়েছে, আল্লাহ জানে আমাদের রং কি আছে না ধুয়ে গেছে, কালকে দেখতে হবে দিনের বেলা। এই আছে দরজার ফাইনাল লুক।